ওঠে, পরম দয়ালকে মাথায় নিয়ে যেন ওরা এগিয়ে যেতে পারে। তো আমাদের প্রত্যেকের এই কামনাই যেন থাকে যে ইষ্ট প্রাণ হয়ে যেন এরা থাকে। তো আজকে সৎসঙ্গে শঙ্করধ্বনি আলপনা মুখার্জি মা দেবেন, গুরু বন্দনা করবেন শ্রী বিল্লতরু ভট্টাচার্য, নাম ধ্যান 2 মিনিট, সত্যানুসরণ পড়বেন আমাদের অধৈর্য সুনীল সরকারদা, বেঙ্গলিতে হিন্দিতে পড়বেন জগন্নাথ মন্ডল, এবং নারীর নীতি পড়বেন শ্রীমতী সোমা বরাট, আর হিন্দিতে পড়বেন সুদীপা শ্রীবাস্তব। পবিত্র সরকারদা অধৈর্য পাঞ্জাধারী আমাদের, উনি পথের কলি পড়বেন। তো আমরা সৎসঙ্গ শুরুর মুখে এসে গেছি। এখন শঙ্করধ্বনি করবেন আলপনা মুখার্জি মা। আলপনা মা শঙ্করধ্বনি করুন। আলপনা মা মনে হচ্ছে নেই। শঙ্করধ্বনি আমি সুপ্রিয়া নিয়োগী মাকে আমি অনুরোধ করছি করবার জন্য। নিন শঙ্করধ্বনি করুন। এখন সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ কর, গুরু বন্দনা করবেন বিল্লতরু ভট্টাচার্য। হ্যালো বিল্লু, বিল্লু, হ্যালো, জয় গুরু। এখন গুরু বন্দনা করবেন বিল্লতরু ভট্টাচার্য। জয় গুরু। বিল্লু, হ্যালো, উনি কোনো কারণে জয়েন হতে পারছেন না। লাবণ্যদা, জয়েন আছে কিন্তু ওনার ইয়ে নেই। হ্যাঁ, কোনো যোগাযোগ পাচ্ছি না। সুদাম ভাই, জয় গুরু হ্যালো, দাদা। আজকে হ্যাঁ, আজকে দাদা। গুরু বন্দনা শুরু করে দাও। আগে আগে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্যং জ্ঞানং येन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। खण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अस्थावरं गंगं व्यक्तं येन कृत्स्नं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं ते लोकं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नागराधिकं तत्त्वं नागराधिकं तपो तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथो श्री जगन्नाथो मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुवादिनाश्यं गुरु परं दैवतं गुरु परतं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं धनराधितं गगनसाधितं दृष्टमस्याधिलक्षणम् एकं नित्यं विमलवचनं सर्वधी साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমাদের 2 মিনিট নাম ধ্যান করবো আমরা।
বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এবার আমরা সত্যানুসরণ পাঠের দিকে, আমাদের ঠাকুরের বাণী পাঠের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যানুসরণের জন্য আমি ডেকে নেব আমাদের অধৈর্য পাঞ্জাবারি শ্রী সুনীল সরকার দাকে। জয় গুরু করো। জয় গুরু। জয় গুরু বাবা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ দাদা, আপনি সত্যানুসরণ বাংলা পাঠ করুন। হ্যাঁ হ্যাঁ, সত্যানুসরণ বাংলা পাঠ পড়ে শোনাচ্ছি আমি। হ্যাঁ। অনুতাপ করুন। করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তখনই তোমার দুষ্কর্মের জন্য তুমি অনুতপ্ত হও, তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। তা হলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। সং শান্তি, শান্তি, শান্তি। বাহ, খুব সুন্দর দাদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এবার আমি হিন্দি সত্যানুসরণ পাঠের জন্য আমি ডেকে নেব শ্রী জগন্নাথ মন্ডল দাকে। জগন্নাথ মন্ডল দা আছেন? জগন্নাথ মন্ডল দা। মুখার্জি কাকুকে দিয়ে দাও। মুখার্জি দা। হ্যাঁ দাদা। জয় গুরু, জয় গুরু। শ্রীকান্ত দা, জয় গুরু। হ্যাঁ, হিন্দি। হিন্দি সত্যানুসরণটা মুখার্জি দাকে দিন না, পড়ে নিক। হ্যাঁ হ্যাঁ, আনছে, দাঁড়ান, রেডি নেই তো, বইটা বার না, না, করুক। ঠিক ঠিক। একটু একটু, হ্যাঁ একটু আনছে। দাদা, বাণীটা তো বার করতে হবে না, অন্য কোনো বাণী পড়লে হবে? যে কোনো বাণী পড়ুন, নাহলে ওইটাই পড়ুন। ওটা বার করতে টাইম লাগবে তো। পেয়েছো? পেয়েছো? পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজ শ্রী শ্রী ঠাকুরের হস্তলিখিত সত্যানুসরণ हिंदी अनुवाद पाठ करছি। तुम दूसरे को जैसा पाने की इच्छा करते हो, दूसरे को वैसे ही देने की चेष्टा करो। ऐसा समझ कर चलना ही काफी है। स्वयं ही सभी तुम्हें पसंद करेंगे, प्यार करेंगे। स्वयं ठीक रहकर सभी को सब भाव से खुश करने की चेष्टा करो। देखोगे सभी तुम्हें खुश करने की चेष्टा कर रहे हैं। सावधान, निजत्व खोकर किसी को खुश करने नहीं जाओ, अन्यथा तुम्हारी दुर्गति की सीमा नहीं रहेगी। शांति, शांति, शांति। जय गुरु। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবার নারীর নীতি পাঠ করবেন বাংলায় শ্রীমতী সোমা বরাট। সোমা বরাট মা। শ্রীমতী সোমা বরাট, বাংলা নারীর নীতি। শ্রীমতী সোমা বরাট। হ্যালো, সোমা বরাট মা আছেন? জয়েন করেনি কাকু? জয়েন করেছে কিন্তু অন করতে পারছে না ওরা। ঝুম্পা কাকে দিদি? বন্দনা পিসি আছে। সময় বই যাচ্ছে। দাদা মানুষমাকে বলে দিচ্ছি, মানুষ হ্যাঁ, করছে। আমাকে বলে দিন। আর শুভ দিন আপনাদেরও, আপনারা পাঠ করুন। ঠিক আছে, জয় গুরু, পাঠ করুন।
মানসীমা আপনি পাঠ করুন নারী নীতি। হ্যাঁ হ্যাঁ পাঠ করছি। শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ হইতে পাঠ। বিবাহে বয়সের পার্থক্য যাহাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে তাহাকে শুধু বন্ধুর মতন চিন্তা করিও না, বরং ভাবিও দেবতার মতো, আচার্যের মতো। ভাব ও বয়সের নৈকট্য মানুষের বোধ ও গ্রহণ ক্ষমতার দূরত্ব ঘটাইয়া থাকে। তাই স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য পুরুষের যে বয়সে প্রথম সন্তান হইতে পারে ততখানি হওয়াই উচিত। বাণী সংখ্যা 82। স্বস্তি স্বস্তি স্বস্তি। বাহ, জয় গুরু। এইবার আমি পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ করার জন্য পবিত্র সরকারদা অধৈর্য পাঞ্জাদারি ওনাকে আহ্বান জানাচ্ছি। পবিত্র সরকারদা আপনি আছেন? নারী নীতি হিন্দি আছে, নারী নীতি হিন্দি আছে। নারী নীতি হিন্দি পাঠ করবেন সুদীপা শ্রীবাস্তব। সরি, जय गुरु। জয় গুরু, জয় গুরু। परम प्रेम में श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के नारी नीति ग्रंथ से पाठ। विवाह में वयस का पार्थक्य। जिसे पति वरण करने की संभावना है उसे सिर्फ बंधु की तरह मत सोचो, वरन सोचो देवता की तरह, आचार्य की तरह। भाव और वयस का नैकट्य मनुष्य के बोध और ग्रहण क्षमता का दूरत्व बनाए रखता है। इसीलिए स्वामी स्त्री के वयस का पार्थक्य पुरुष को जिस वयस में प्रथम संतान हो सकती है उतना ही होना उचित है। वाणी संख्या 82। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর। এবার আমি আমাদের অধৈর্য পাঞ্জাদারি পবিত্র সরকারটাকে ডেকে নিচ্ছি পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ করার জন্য। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। শুনতে পাচ্ছেন? নিয়োগীরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলুন, পাঠ করুন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ করা হচ্ছে। তুমি হামেশাই বলতে থাকো তোমার প্রেষ্টকে তুমি ভালোবাসো। তার কথা বলতে বলতে হাসি পেলেই অবাধ ভাবে হেসে ফেলো, কাঁদা আসলে কেঁদে ফেলো। যা করলে তার তুষ্টি পুষ্টি প্রতিষ্ঠা হয়, একটা উন্মাদনার ভাব নিয়ে হাতে কলমে তা সম্পাদন করো। চিন্তা ও চলনায় তার স্বার্থ ও প্রতিষ্ঠাকেই তোমার স্বার্থ ও প্রতিষ্ঠা বলে গ্রহণ করো। তার কোনো চাহিদা তোমার কোনো প্রবৃত্তি পূরণের পরিপন্থী হলে তাকে তাচ্ছিল্য করে তার চাহিদাগুলিকে তোমার নিজেরই চাহিদা বিবেচনায় পরিপূরণ করতে নিয়তই যত্নশীল থেকো। অভিনয়ের মতন করেও এমনতর করতে করতে যতই চিন্তা, বাক্য ও কর্মের সামঞ্জস্যে উপনীত হয়ে অভ্যস্ত হতে থাকবে ততই দেখতে পাবে তোমার সুরত লিবিডো কি শক্তিম সাহসে সঞ্জীবিত হয়ে বাস্তব সৃষ্টির পরিপ্লাবনে কেমন বর্ধিত হয়ে চলবে। বাণী সংখ্যা 42। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। ভালো থাকুন। আমাদের পাঠ মোটামুটি শেষ। তবু এখন যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, এখানে স্বাস্থ্য সদাচার সূত্র অবশ্যই পড়া উচিত। তা আমি স্বাস্থ্য সদাচার থেকে পাঠ করবার জন্য আমি আমাদের শ্রী লাবণ্যদাকে আমি ডেকে নিচ্ছি, যেন উনি স্বাস্থ্য সদাচারের কোনো বাণী পাঠ করেন। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার গ্রন্থ হইতে পাঠ। যে খাদ্য ব্যবহার বা পরিচর্যা সত্তা পোষণে তা প্রশস্তি, আর যা সত্তার পক্ষে শুভও নয় বা অশুভও নয় তা পাতিত্ব প্রমুখী, অতএব পরিহার্যই। কারণ তাকে আপ্তিকৃত করতে সত্তা শক্তি অযথা ক্ষতি হয়ে থাকে। আবার যে খাদ্য ব্যবহার ও পরিচর্যা সত্তার পক্ষে দূষণীয় ও ক্ষয়কারী তা পাপের এবং সর্বতভাবে পরিহার্যই সাধারণত। বাণী সংখ্যা 61। জয় গুরু। জয় গুরু। আমাদের ঠাকুরের বাণী পাঠ মোটামুটি শেষ। যারা যারা পাঠ করলেন বা শঙ্খধ্বনি করলেন, শ্রী নিয়োগী মা, আমাদের
সুদাম কুম্ভকার দা, মানসী কুম্ভকার মা, আমাদের সুনীল সরকার দা, মুখার্জি দা, সুদীপা শ্রীবাস্তব মা। তো আমি প্রত্যেকের জন্য পরম দয়ালের কাছে প্রার্থনা করি যেন আমাদের সুস্থ স্বাস্থ্য জীবন কাটান। তা আমরা সৎসঙ্গে সঙ্গীতানুষ্ঠানে ঢোকার আগে আমি দু একটি কথা বলে নিতে চাই। আজকে একটা বিশেষ দিন, আমাদের মানসী কুম্ভকার মা এবং সুদাম কুম্ভকার ভাইয়ের শুভ বিবাহবার্ষিকী। প্রত্যেকেই প্রার্থনা করুন যেন ওনাদের বিবাহোত্তর জীবন খুব সুন্দর কাটে, আনন্দে কাটে। তাছাড়া আমাদের এই যে সৎসঙ্গ পরিচালনা হচ্ছে বা সৎসঙ্গ হচ্ছে, এর দরুন আমরা একটা প্রণামী নেওয়া হচ্ছে 301 টাকা করে। এটা আমাদের ঠাকুরবাড়ির নির্দেশ যে এই টাকাটা আমাদের কমলেশ ভাইয়ের কাছে জমা হবে এবং রেজিস্টার এন্ট্রি হবে, কারণ এটা আমাদের মন্দিরের অনেক রকম কাজে লাগবে এটা। তা এই টাকা যে জমা হচ্ছে, এবার যখন মন্দির খুলবে, যারা যারা ওখানে ইস্তার্ঘ জমা দিচ্ছেন তারা ওখানে খাতায় রেজিস্টারে সাইন করবেন। তা আপনারা এইভাবে মেনটেন করবেন, দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে। আমি এবারে সৎসঙ্গের মধ্যে ঢুকছি, সঙ্গীতানুষ্ঠানের মধ্যে ঢুকছি। আমি প্রথম সঙ্গীতের জন্য আমি ডেকে নেব আমাদের গান পাগল, আমাদের পরম প্রিয় শ্রী রমাকান্ত দাকে, রমাকান্ত দাস। রমাকান্ত দা আছেন? রমাকান্ত দা? উনি কোনো কারণে হয়তো নেই। তো আমি দ্বিতীয় সঙ্গীতের জন্য ডেকে নিই আমাদের সেবা চট্টরাজ মাকে। সেবা মা। হ্যাঁ, জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। সকলকে আমার আনন্দিত জয় গুরু। আর আজ মানসীমা ও সুদাম ভাইয়ের যে বিবাহ বার্ষিকী, তার জন্য আমি সুদীর্ঘ ও সুন্দর আনন্দময় জীবন প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। জয় গুরু।
বনে হারিয়া তোমার লীলা এখনই ভাষায় বেদনা রাখি জলে ভাষাও ফুলাত আবেশে আগুন হাসিয়া আগে জানি দাও না বলে নবয়ে আছে আমার কিয়া আরে কিছু দাও না বলে কিছু তো আমার নাই তোমারই মাঝারে সবই দেখো ফিরে পাই যবে কিছু তো আমার নাই তোমারই মাঝারে সবই দেখো ফিরে পাই একদিকে যত অসুখে শূন্যতায় তখনই বন্ধু তাও গোপন করিয়া আরে যা কিছু দাও না মোদের মনে আছে আমার হিয়া আরে না কিছু দাও না মোর ভুবন মরুতে যাই যদি যাক মনে শুধু পরাণে আমার দেখো গো মরুমিয়া আরে যা কিছু দাও না মোদের হয়ে আছে আমার হিয়া আরে যা কিছু দাও না মোদের আরে যা কিছু দাও না মোদের আরে যা কিছু দাও না মোদের জয় গুরু অতি সুন্দর, খুব সুন্দর। আপনার গানে একদম মন মুগ্ধ হয়ে গেল। পরম দয়ালের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ স্বাস্থ্য থাকুন, এরকম ভাবে ঠাকুরকে গান শুনিয়ে যান। জয় গুরু। আমি এইবার সঙ্গীতের জন্য ডেকে নেবো জয়ন্তী কুম্ভকার মাকে। জয়ন্তী কুম্ভকার মা। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ মা শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। হ্যাঁ। मेरे ठाकुर जी की वाणी परमानंद की ठानी, मेरे ठाकुर जी की वाणी परमानंद की ठानी, अब सारा जगत में गूंजेला जय राधे राधे कीर्तन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे कीर्तन गाओ रे संसार सारा झूमेला, राधे राधे कीर्तन गाओ रे संसार सारा झूमेला, अरे संसार सारा झूमेला, संसार सारा झूमेला, मेरा भाई झूमेला, जय राधे राधे कीर्तन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे कीर्तन गाओ रे संसार सारा झूमेला। अमृत सरोवर प्यार की लहरें ज्ञान पाओ राहु तेरा, ज्ञान पाओ राहु तेरा, अमृत सरोवर प्यार की लहरें ज्ञान पाओ राहु तेरा,
जन गाओ रे संसार सारा झूमेला, संसार सारा झूमेला, संसार सारा झूमेला, झूमेला भाई झूमेला, राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला। भक्ति भजनवा होवेला, देवघर में चढ़ी बाजी भक्ति भजनवा होवेला, भक्ति भजनवा होवेला। बंदे बोल सकती लेके नारा, 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 सब सत्संगी झूमेला, राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला, अरे संसार सारा झूमेला, संसार सारा झूमेला, झूमेला भाई झूमेला, जय राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला, जय राधे राधे जन गाओ रे संसार सारा झूमेला। জয় গুরু। মা জয়গুরু, অতি সুন্দর অসাধারণ সঙ্গীত পরিবেশন হলো এবং সেই সঙ্গে আমাদেরও মনে পড়িয়ে দিল আমাদেরই প্রয়াত সুভাষদাকে, যিনি এই গানটি গেয়ে এই কীর্তনটি গেয়ে আমাদের গোটা মন্দিরকে মাতিয়েছিলেন। যাক মা, পরম দয়ালের কৃপায় আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। এইবার আমরা যাব ইষ্ট প্রসঙ্গের দিকে। তার আগে একটু দুটো কথা আমাকে বলতেই হয়। ঠাকুরের একটি বাণীতে আছে, সংকোচি দুঃখ প্রসারণী সুখ। আজ এই মুহূর্তে আমাদের ধানবাদ সৎসঙ্গ প্রসারিত হওয়ার চেষ্টা করছে পরম দয়ালের অশেষ কৃপায় এবং আমাদের সাম্যক চক্রবর্তীরা এবং শরৎ পান্ডাদার সহযোগিতায়। আজ আমি এখানে যে বলতে পারছি, পরিচালনা করতে পারছি, এটার জন্য আমি নিজেকে বিরাট গর্ববোধ করছি। চলুন, সবই পরম দয়ালের কৃপায়। আমরা চাই ধানবাদ সৎসঙ্গ আরো অনেক এগিয়ে যাক, অনেক এগিয়ে যাক। এখন দাদা একটা কীর্তন আছে, আরো সুতন কুম্ভকার কীর্তন আছে, ওটা আমি শেষে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু জয় গুরু। ওকে, সুতন কুম্ভকার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি এখন শ্রী তারাপদ কুম্ভকার যাজক পাঞ্জাবারি, ওনাকে আমি ডেকে নিচ্ছি আমাদের একটু ইষ্ট প্রসঙ্গ করার জন্য। তারাপদ দা। হ্যাঁ, জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি মোটামুটি 20-25 মিনিট বলুন। আচ্ছা, ঠিক আছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মায়ের চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় বাবাই দাদার চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং পূজনীয় অবিন বাবুর চরণে জানাই কোটি কোটি প্রণাম। উপস্থিত ঋত্বিক দাদাদের জানাই আমি প্রণাম এবং অনলাইনে উপস্থিত যে সমস্ত দাদারা, মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছেন, তাদের আমি জানাই যথাযোগ্য স্থানে আমার জয়গুরু। আজকে অনলাইন সৎসঙ্গে আমার বড় মেয়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে।
যাই হোক, এই করোনা পরিস্থিতিতে পরম দয়াল শ্রী শ্রী দাদা এবং বাবাই দাদা যেভাবে আমাদেরকে মানে গাইড করে রেখেছেন, যখন এই করোনা করোনা কাল শুরু হলো 2020-তে, তখন আমি ভেবেছিলাম সমস্ত মন্দির মসজিদ সমস্ত কিছু ধর্ম প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তা আমি ভেবেছিলাম যে আমাদের ঠাকুরের সঙ্গে বা এই সৎসঙ্গ বা এই সমস্ত জিনিসগুলো কিভাবে কি করা যাবে। পরম দয়াল দাদা এমন একটা ব্যবস্থা করে দিলেন যে অনলাইনের মাধ্যমে আমরা ঠিক তাকে নিয়ে আমরা আনন্দে ঠিকই রয়েছি, এবং বিভিন্ন ভালো ভালো ইষ্ট কর্মী মানুষদের দাদার দয়ার কথা, ঠাকুরের দয়ার কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তিনার যে দয়া, অসম্ভব দয়া, তিনি আমাদেরকে ভালো রাখার জন্য তিনারা দিন রাত রয়েছেন। আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে সুস্থ থাকবো, কিভাবে আমরা চলবো, তারা কিন্তু সব সময় দিন আমাদের জন্য রয়েছেন। তাই আমি আমার জীবনে অনেক দাদার দয়ার কথা রয়েছে। দাদা এবং বাবাইদার বহু আমি তাদের দয়া পেয়েছি। আমি যখন 2000 সালে স্বস্তিনী নিয়েছিলাম, স্বস্তিনী নেওয়ার 1-2 বছর পরেই সদ্য সঞ্জীব দা আমাকে স্বস্তিনী দিয়েছিলেন। তারপরে যেদিন স্বস্তিনী নি সেই দিন আমার এক কাকা খুবই অসুস্থ ছিল। সে অসুস্থতা এমন অবস্থা, তার মানে পেটের প্রবলেম, মানে লিভারের সমস্ত কিছু, মানে লিভার খতম করে ফেলেছে। তিনি সঞ্জীব দার সঙ্গে আমি কথা বললাম, তাদের এরকম ব্যাপার। তিনি আমাকে বললেন যে আমি তো ভাই কিছু করতে পারবো না, তুমি দেওঘর নিয়ে যাও, দাদার অশেষ যদি দয়া করে তিনি কিছু করতে পারেন। আমি তাকে নিয়ে গেলাম দেওঘর, দাদার সন্নিকটে নিয়ে যে নিবেদন করলাম। দাদা কি করলেন, দাদা আমাকে পাঠিয়ে দিলেন এক কি বলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, সৎসঙ্গের কাছে থাকে, ডাক্তার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, তো সেই ডাক্তার দেখে পরে বলছে এর তো কিছুই নাই, সমস্ত শেষ, লিভার তো খতম। তবুও তিনি আমাকে 2টি ওষুধ দিয়েছিলেন, সেই হোমিওপ্যাথি ওষুধ। সেই হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে তিনি বললেন যে আজীবন নিরামিষ খাওয়া। বলছে আমার তো কিছু করার নাই, দাদা যখন পাঠিয়েছেন তখন নিশ্চয় দাদা যখন পাঠিয়েছেন তখন আশা করি আমি ওষুধ দেব, নিশ্চয়ই সুস্থ হবে। তো দেখা গেল ওই হোমিওপ্যাথি ওষুধে বাড়ি নিয়ে এলাম, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছিল। এই যে তিনি যাতে তার দয়া, এটা অসম্ভব দয়া। আমি একবার দেওঘরে গেলাম, সঞ্জীব দা বললেন 100 দীক্ষা দিয়াতে হবে। তো 100 দীক্ষা যখন আমি তখন নতুন, জানি না 100 দীক্ষা
জন্য দাদার কাছে আশীর্বাদ করলেন। দাদা আমাকে দেখার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে তুমি দামোদরের ধারে যে সমস্ত গ্রামগুলো আছে প্রচুর দীক্ষা হবে দামোদর নদীর ধারে। তো তিনি দয়া করলেন, দেখা গেল আমি ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিক 100 দীক্ষা তিনি রেডি করে দিয়েছিলেন, তার দয়াতে আমি করে ফেলেছি। তিনি দয়া করে আমাকে দিয়ে করে নিয়েছেন। তো এই যে তার, আমরা যদি ঠিক ঠিক তাকে ধরে চলি, তার দয়ার তার যে জিনিসগুলো অনুশাসনগুলো তিনি যা বলেছেন সেইগুলো যদি ঠিক ঠিক পরিপালন করি, তাহলে আমরা নিশ্চয়ই, আমরা যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই আমাদের মানে কষ্ট হোক না কেন, আমরা কিন্তু কোনো রকম ভাবে বিচলিত হব না। কারণ আমাদের একটা জীবন্ত আদর্শ আছে, একটা জীবন্ত গুরু আছে, যার কাছে গেলে পরে আমরা সমস্ত কিছু উজাড় করে বলতে পারি। আমার যে ভুল ত্রুটি, আমরা দেওঘরে যাই, দেওঘরে যে আমরা তার সন্নিকটে গেলে পরে আমার যে ভুল ত্রুটিটা, আমার যে কি বলে মানে চলা, কিভাবে চলবো, কিভাবে সমস্যার সমাধান করব, তার কাছে আমরা পাই। তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। দাদা, বাবাইদা, রিঙ্কিদা, পূজনীয় সিপাহীদা, পূজনীয় অবিন বাবু, তারা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ভুল ত্রুটি সমস্ত কিছু শুধরে দিচ্ছে। কিন্তু সেটা আমাকে গ্রহণ করতে হবে, আমাকে ঠিক ঠিক ভাবে চলতে হবে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। আমি যদি না করি, সকালে উঠে ইষ্টভীতি করা, নাম ধ্যান করা, এইসব জিনিসগুলো যিনি বলেছেন, কিসের জন্য বলেছেন? আমাদেরকে সুস্থ থাকার জন্য, আমাদেরকে নিজেকে ঠিক করার জন্য। আমি যদি না করি, তাহলে আমি কিন্তু কিছুই পাবো না। করাই হচ্ছে পাওয়ার জন্য, না করে যে পেতে যায় দুঃখ তার পিছে ধায়। অর্থাৎ আমাকে করতে হবে, আমাকে আচরণশীল হতে হবে, আমি ঠিক ঠিক ভাবে চলি, আমাকে দেখে মানুষ জানবে, যেন বলতে পারে যে একটা ঠাকুরের মানুষ। আমি যদি প্রপার ঠিক না হই, আমি যদি ঠিক ঠিক ঠাকুরের প্রসেসে না চলি, তাহলে কিন্তু আমার নিজের ক্ষতি, আমি ঠাকুর হয়ে উঠতে পারবো না। তাই আমাকে সঠিক পথে চলতে গেলে সমস্ত কিছু জিনিসগুলোকে আমাকে নিজে তৈরি হতে হবে। আমাকে প্রকৃত ঠাকুর তো সবই বলে দিয়েছেন। একজন প্রকৃত বাবা হতে গেলে কি কি করণীয় ঠাকুর বলে দিয়েছেন। প্রকৃত মা হতে গেলে কি কি করণীয় তিনি বলে দিয়েছেন। একটা প্রকৃত স্টুডেন্ট ছাত্র হতে গেলে কি কি করণীয়, সেটাতে আতুর ঘর থেকে শ্মশান ঘাট পর্যন্ত ঠাকুর কিন্তু আমাদের বলে দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন সে করাটা আমাকে প্রপারলি করতে হবে, তাহলেই আমরা সুস্থ থাকব। শারীরিক এই সদাচার ব্যাপারটা, আমরা আজকে সব মানুষ স্যানিটাইজ সমস্ত কিছু সদাচার মেনটেন করছে। ঠাকুর বহুদিন আগেই আমাদের বলে দিয়েছে যে বাইরের থেকে এসে জামা কাপড় বাইরে খোলা, হাত পা ধুয়ে পরিষ্কার করে তবেই বাড়িতে প্রবেশ করা, পেচ্ছাপ গেলে হাত পায়ে জল নেওয়া, পায়খানা গেলে ভালোভাবে শৌচাল কাজ করা। এই যে জিনিসগুলো এই ঠাকুর বহুদিন আগে আমাদের বলে দিয়েছেন। তাহলে ছাড়েননি ঠাকুর, সমস্ত কিছুই আমাদের ভালো থাকার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য তিনি কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। আমরা যদি না করি, আমরা যদি সেগুলো মেনে না চলি, তাহলে আমরা নিজেদেরকেই আমরা ডেকে নিয়ে আসবো সেই মানে ইয়েগুলো। তাই সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা যে অনলাইনে বিভিন্ন মানুষের, বিভিন্ন ঋত্বিক দাদাদের অনেক কিছু
অনেক গল্প, অনেক ঠাকুরের দয়ার কথা এবং অনেক রকম ভালো ভালো কথা আমরা শুনতে পাচ্ছি তার আশীর্বাদে, তার দয়াতে। মনেই হচ্ছে না যেন আমরা কি বলে কোনো মানে আলাদা ভাবে আছি। আজ বিভিন্ন দূর দূরান্তের মানুষের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, এটা তারই আশীর্বাদ। তিনি সব সময় আমাদেরকে বাঁচানোর জন্য মানে যা কিছু করণীয় তিনি কিন্তু বলছেন এবং তারা করে যাচ্ছেন, আমাদেরকে করতে হবে। যাই হোক, আমি আর বেশি সময় নিচ্ছি না। আপনার সবারই প্রত্যেক মঙ্গল মানে সবারই মঙ্গল কামনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। খুব সুন্দর ইষ্ট আলোচনা, খুব ভালো লাগলো, মন প্রাণ ভরে গেল। আর সত্যিই তাই, ঠাকুর চেয়েছিলেন যে প্রতি ঘরে ঘরে সৎসঙ্গ হোক। আজ আমরা সেই জায়গাতেই আছি। করোনার প্রকোপে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, কিন্তু আমরা ঠাকুরকে নিয়ে মেতে আছি, এটাও আমাদের কম পাওনা নয়। পরম দয়ালের কৃপায় আপনার সমস্ত কিছু ভালো হোক, আরো থেকে আরো তর হয়ে উঠুন। আপনার এই কথার প্রসঙ্গে ঠাকুর একটি বাণী দিয়েছিলেন, তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। আমরা সংসারী জীব, আমাদের এত বেশি চাপের মধ্যে আমরা থাকি, আমরা ঠাকুরের উপর ভরসা রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না। সেই জন্যই আমাদের এত দুর্দশা, এত দুঃখ। কিন্তু পুরোপুরি আমরা যদি সমর্পিত প্রাণ হতে পারি, তাহলে তার দয়া আমরা পেতেই পারি, তার দয়া ফলগু ধারায় আমরা স্নান করতেই পারি। কিন্তু আমরা অলস, আমরা বোকা, তাই আমরা পেরে উঠি না। চলুন দাদা, ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। আমি এইবারে রমাকান্ত দাসদা জয়েন করেননি, কারণ আমি ভেবেছিলাম যে ওনাকে পাবো, ওনার থেকে একটা আমরা খুব দারুণ কীর্তন শুনবো, কিন্তু সেটা আমাদের হয়ে উঠলো না। তো আমি সঙ্গীতের জন্য ডেকে নেব আমাদেরই বাড়ির একটি মেয়ে ত্রয়ী কুমারীকে। ত্রয়ী কুমারী কোনো কারণে ও বেরিয়ে গেছে মনে হচ্ছে। মীনা চ্যাটার্জি মা, হ্যালো মীনা চ্যাটার্জি মা, আপনি আছেন? মীনা চ্যাটার্জি মা, আপনি যদি থাকেন তাহলে জয়েন করুন। বিশ্বাস কাকুকে ডাকো, বিশ্বাস কাকুকে। বিশ্বাস দা আছেন? বিশ্বাস দা, সুব্রত বিশ্বাস দা, সুব্রত বিশ্বাস দাদা, আপনি যদি থাকেন আপনি আসুন। ঝুম্পা, হ্যালো। হ্যাঁ বলো। তাহলে আমি একে অনন্যাকে দিয়ে দেবো। শিলা অনন্যা করেছে মাতৃ সম্মেলন, শিলাকে বলো, শিলা আছে, শিলা আছে। শিলামা আপনি আসুন না সামনে। শিলা ঘোষাল মা, শিলা ঘোষাল মা জয়েন করেনি। কল্যাণী সরকার মা, কল্যাণী সরকার মা, রাজেন্দ্র জয়েন করেছেন, নিয়োগিতা রাজেন্দ্র প্রসাদ দা। রাজেন্দা, রাজেন্দা জয়গুরু। রাজেন্দ্র জয়গুরু। পার্বতী মা আছে, পার্বতী মাকে ডেকে নাও।
পার্বতী মা আপনি আছেন তো, আপনি আসুন। আওয়াজ আসছে না নিয়োগিতা? কেন আসবেন না? একটু মাইকটা জয়েন সাটিয়ে করুন। বলুন। আরে রাজন ভাই, আপনি জয়েন করুন, একটু আমাদের ভজন শোনান একটা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নিন, শুরু করুন। হ্যালো রাজন ভাই। राजेंद्र आपका म्यूट हो गया है। আপনি মুট হয়ে গেছেন। মিউট তুমি হয়ে গেছে ভাই, তুমি অন করো। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। হ্যালো রাজন ভাই, বলুন। আরে আপনি একটু ভজন গান। আরে আমি ভজন করব। হ্যাঁ, আগে ঠাকুরকে ভজন শোনান করছি একটা। দাদা, করছি দাদা। হ্যাঁ দাদা, জয় গুরু। আগে আগে জয় গুরু। সাউন্ড কম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমি তো এখন দিল্লিতে এসেছি দাদা, কিছু আমার নাই এখন, খালি গলাতে গান করছি একটা ঠাকুরের ভজন। ঠিক আছে, ভক্তিতে প্রাণ ঢেলে দিতে হবে, তাহলেই হবে। আগে 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 জয় গুরু, সবাইকে জয় গুরু। অনলাইন যত গুরু ভাই আমার সৎসঙ্গী আমার আছেন যুক্ত, তার আমি ঠাকুরের চরণে নিবেদন করছি। দাদা জয় গুরু। যার দয়াতে ভবে এলি, চিনলি না মনে তারি, শেষে দিনে দেখিস রে মন, শেষে দিনে দেখিস রে মন, হিসাব মিলবে না রে। যার দয়াতে ভবে এলি, চিনলি না মনে তারি, যার দয়াতে ভবে এলি, চিনলি না মনে তারি। অর্থ যশে আশাই রে মন, মিছে দূরে গেলি, বুকের মাঝে দয়াল ছিলেন, সরিয়ে দিলি দূরে। অর্থ যশে আশাই রে মন, মিছে দূরে গেলি, বুকের মাঝে দয়াল ছিলেন, সরিয়ে দিলি দূরে। নিয়ে যাবে হাতটি ধরে, নিয়ে যাবে হাতটি ধরে, ও পারে এ পারে, যার দয়াতে ভবে এলি, চিনলি না মনে তারি, যার দয়াতে ভবে এলি, চিনলি না মনে তারি। খালি হাতে এসেছিলিস, খালি হাতে যাবি, সাধের টাকা সাধের কড়ি দেখতে কি আর পাবি। খালি হাতে এসেছিলিস, খালি হাতে যাবি, সাধের টাকা সাধের কড়ি দেখতে কি আর পাবি। অমূল্য ধন মানব জীবন, অমূল্য ধন মানব জীবন, পাবি না বারে বারে,
যার দয়াতে ভবে এলি চিনলি না মনে তারি, যার দয়াতে ভবে এলি চিনলি না মনে তারি। খালি হাতে এসেছিলিস খালি হাতে যাবি, সাধের টাকা সাধের কড়ি দেখতে কি আর পাবি, অমূল্য ধন মানব জীবন পাবি না বারে বারে, যার দয়াতে ভবে এলি চিনলি না মনে তারি, যার দয়াতে ভবে এলি চিনলি না মনে তারি। জয় গুরু। জয় গুরু। অসাধারণ অসাধারণ। তোমার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি পরম দয়ালের কাছে। তুমি অত দূরে থেকে এত সুন্দর একটা আমাদের সঙ্গীত শুনিয়ে দিলে, মামুলি ব্যাপার নয়, এটা বহুত সুন্দর। আগে দাদা ঠাকুরের কথাতেই আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। টাকা পয়সায় কিচ্ছু নেই, যত মানুষ ততই আনন্দ, ততই আপন মানুষ। খুব ভালো থাকো ভাই। আগে দাদা। জয় গুরু। জয় গুরু জয় গুরু। আমি পায়েল ধীবর্মাকে আমি ডাকছি সঙ্গীতের জন্য। পায়েল মা আছেন? জয় গুরু। জয় গুরু মা, আপনি একটি গান শোনান ঠাকুরকে। জয় গুরু। সকলকে জয় গুরু জানিয়ে, শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি একখানা ভজন গাওয়ার চেষ্টা করছি। গান মা গান, ঠিক। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই তো তুমি, সৃষ্টির সাথে আছো তুমি, প্রকৃতির মাঝে আছো তুমি, তোমার আশিসে ধন্য ভারত ভূমি। হে ঠাকুর অনুকূল চন্দ্র, হে ঠাকুর অনুকূল চন্দ্র, হে ঠাকুর অনুকূল চন্দ্র, তোমারে নমি প্রভু তোমারে নমি, তোমারে নমি প্রভু তোমারে নমি। তন্ত্র জ্ঞান যোগ প্রেমে তুমি প্রেমময়, প্রেমের ঠাকুর গো তুমি দয়াময়। তন্ত্র জ্ঞান যোগ প্রেমে তুমি প্রেমময়, প্রেমের ঠাকুর গো তুমি দয়াময়। অনাথে নাথ হয়ে আছো বিশ্বময়। হে ঠাকুর অনুকূল চন্দ্র, হে ঠাকুর অনুকূল চন্দ্র, হে ঠাকুর অনুকূল চন্দ্র, তোমারে নমি প্রভু তোমারে নমি, তোমারে নমি প্রভু তোমারে নমি। মন্দিরে মসজিদে তুমি আছো গির্জায়, মধুর মিলনে প্রভু তোমারে পাই। মন্দিরে মসজিদে তুমি আছো গির্জায়, মধুর মিলনে প্রভু তোমারে পাই। প্রেমের বাঁধনে বাঁধা বিশ্বভূমি, হে ঠাকুর অনুকূল চন্দ্র,
হে ঠাকুর অনুকূল চন্দ্র, হে ঠাকুর অনুকূল চন্দ্র, তোমারে নমি প্রভু তোমারে নমি, তোমারে নমি প্রভু তোমারে নমি। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই তো তুমি, সৃষ্টির সাথে আছো তুমি, প্রকৃতির মাঝে আছো তুমি, তোমার আশিসে ধন্য ভারত ভূমি। হে ঠাকুর অনুকূল চন্দ্র, হে ঠাকুর অনুকূল চন্দ্র, হে ঠাকুর অনুকূল চন্দ্র, তোমারে নমি প্রভু তোমারে নমি, তোমারে নমি প্রভু তোমারে নমি, তোমারে নমি প্রভু তোমারে নমি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অসাধারণ সুন্দর, সত্যিই তাই। আজ ভারত ভূমি ধন্য হয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুরের চরণ স্পর্শে। আজ আমরা ধন্য হওয়ার চেষ্টা করছি, এটা আমাদের কম পাওনা নয়। আমাদের ঠাকুরের বাণীতেই আছে ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আজ আমরা আচার্য পরম্পরার মাধ্যমে তার কৃপা লাভে সবসময় সমৃদ্ধ হচ্ছি। এই কৃপা লাভের কথা শুনে আচার্য পরম্পরার কথা বলতে গিয়ে আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। 2016 সাল ডিসেম্বর মাস, 4 ডিসেম্বর আমাদের মন্দির উদ্বোধন হচ্ছে। ঠিক দেখবেন আপনারা মন্দিরের ডান দিকে, গেটের ডান দিকে একটা গাছ আছে, পাতায় ভর্তি, সবুজ পাতায় ভর্তি। সেই গাছটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল এবং আমাদের মধ্যে পরিকল্পনা হচ্ছিল যে এই গাছটাকে আমরা কেটে ফেলবো, কারণ খুব বিসদৃশ্য লাগছিল। যাই হোক, আমাদের চিন্তা ভাবনা তো সব নয়, পরম দয়াল অন্যরকম ভেবে রেখেছেন। আচার্যদেব যখন এলেন, উনি একবার গাছটার দিকে অপাঙ্গের দৃষ্টি দিলেন। তার দৃষ্টির কৃপায় সেই গাছ ধীরে ধীরে পাতা মেলে এবং গাছ ভরে যায়। তো আচার্য পরম্পরার জন্যই এই যে কৃপা, এই কৃপায় আমরা সব সময় সমৃদ্ধ হচ্ছি। ঠিক আছে মা, ভালো থাকুন। পরম দয়ালের কাছে প্রার্থনা করি আপনার সর্বাঙ্গীন জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, এইবার আমি একটি ইষ্ট প্রসঙ্গে যাব, তারপর একটি কীর্তন, তারপর আমরা জয়রাধের ধ্বনি দেবো। আমি ইষ্ট প্রসঙ্গের জন্য ডেকে নেবো আমাদের এভারগ্রিন দাদা শ্রী তপন দাকে। তপন ব্যানার্জি দা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। আপনার থেকে আমরা একটি ইষ্ট প্রসঙ্গ শুনবো। আপনার টাইম মোটামুটি 15-20 মিনিট। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম। পিতৃদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। বাবাই দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। অবিন বাবুর চরণে প্রণাম এবং সমস্ত ঠাকুর পরিবারের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সমস্ত গুরু ভাই বোনদের প্রতি আমার যথাস্থানে জয়গুরু এবং আশীর্বাদ জানিয়ে আমি শুরু করছি। আজকের বাণী পাঠে সত্যানুসরণের প্রথম বাণীটি ছিল অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। অর্থাৎ যে কর্মের জন্য আমি অনুতাপ করছি, সেই অনুতাপের কারণ যেন দ্বিতীয়বার আমি না ঘটাই। অর্থাৎ আমার দ্বারা ওই একই কর্ম, একই অন্যায়, একই কুকর্ম যেন দ্বিতীয়বার অনুষ্ঠিত না হয়, দ্বিতীয়বার সংঘটিত না হয়, যাতে আমাকে পুনর্বার অনুতপ্ত হতে হয়।
এ প্রসঙ্গে ঠাকুর বলেছেন, যখন তোমার কুকর্মের জন্য অনুতপ্ত হবে তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আর পরমপিতার ক্ষমা যখন আমি পাবো, নিঃসন্দেহে আমার হৃদয়, আমার অনুতপ্ত হৃদয়, আমার ব্যথিত হৃদয় শান্তি পাবে, সান্ত্বনা লাভ করব এবং এক প্রশান্তিতে আমার সমস্ত মন প্রাণ ভরে উঠবে। ঠাকুর বলছেন, যে অনুতপ্ত হয়েও পুনর্বার সেই একই প্রকার দুষ্কর্মে রত হয়, সে অচিরেই দুর্গতিতে পতিত হয়। অর্থাৎ যদি পুনর্বার আমি সেই একই দুষ্কর্ম সংঘটিত করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমি যে অনুতাপ করেছিলাম তা ছিল ভিত্তিহীন, তা ছিল লোক দেখানো। অর্থাৎ প্রকৃত অনুতাপ আমার হৃদয়ে কখনোই আসেনি। আমি যা করেছি তা লোক দেখানো করেছি। আমি কি বলেছি? আমি হয়তো কোনো একটা অন্যায় করে ফেলেছি, যার ফলে আমার সামনে যে আছে তাকে বলেছি, ভাই আমি দুঃখিত, আমি অনুতপ্ত, কিন্তু আমার হৃদয় তাতে সাড়া দেয়নি। বাহ্যিক অনুতাপ, এ তো আড়ম্বর, এ তো ধোঁকা দেওয়া। এই ঘটনা যদি আমি সংঘটিত করি, তাহলে আমার হৃদয়ে শান্তি আসবে কোথা থেকে? আর প্রকৃত অনুতাপ আমার হৃদয়ে যখনই আসবে, যখনই আমি পরম পিতার প্রতি আসক্ত হব, অনুরক্ত হব এবং তাকে ভালোবাসব। যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে তার প্রতি আকর্ষণ, তার প্রতি ভালোবাসা না সঞ্চারিত হচ্ছে, ততক্ষণ আমি কোনো অন্যায়কে অন্যায় বলে মানব না। তখন আমি নিজের মর্জির মালিক, আমি যা খুশি করব। অন্যায় করলেও ভাববো আমি ঠিক করেছি। কিন্তু যদি তার প্রতি আমার মনে প্রকৃত ভালোবাসা থাকে, প্রকৃত টান থাকে তার প্রতি, তাহলে কখনোই এমন কোনো অন্যায় আমি রপ্ত হতে পারবো না, লিপ্ত হতে পারবো না, যা তাকে ব্যথা দেয়, তাকে দুঃখ দেয়। যে সন্তান তার পিতাকে ভালোবাসে, তার বাবাকে শ্রদ্ধা করে, তার মাকে শ্রদ্ধা করে, সেই সন্তান কখনোই এমন কিছু করতে পারে না যার কলঙ্কের ছিটে তার বাপের গায়ে লাগে, তার মায়ের গায়ে লাগে, বা পাড়া প্রতিবেশী তার কুকর্মের জন্য তার মা বাবাকে দোষারোপ করে। কেন করে না? কারণ সে মা বাবাকে ভালোবাসে। মা বাবার অসম্মান, মা বাবার অপমান তার মনে বাজে, তাই সে কোনোভাবেই কোনো অন্যায় লিপ্ত হতে পারে না। সিমিলারলি, যদি আমাদের মা বাবার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, তার চেয়ে শতগুণ ভালোবাসা আমরা আমাদের ঠাকুরের প্রতি নষ্ট করতে পারি, কারণ তিনি আমাদের পরম পিতা, আমার পিতার পিতা। ঠাকুরের চরণে যদি আমি কায় মনোবাক্যে নিজেকে সমর্পণ করতে পারি, তার চরণে যদি নিজেকে সমর্পণ করে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমার জীবনকে ব্যতীত করতে পারি, তাহলে সবার আগে আমার মনে এই চিন্তাই আসবে কোনো অপকর্ম করার আগে, লোকে আমাকে বলবে না, বলবে ওই দেখ ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। তাহলে অন্যায় করলাম আমি, আর তার জন্য দায়ী হলেন কে? আমার পরম পিতা, আমার ঠাকুর। সেই জন্য ঠাকুর বলছেন যে শুধু মুখে মুখে অনুতাপই নয়, বরং তা প্রকৃত অনুতাপ আসার অন্তরায়। মুখে মুখে অনুতাপ করে নিজের হৃদয়কে পবিত্র করতে, নির্মল করতে আমি পারবো না। অনুতাপ আসতে হবে আমার অন্তরের ভেতর থেকে, যাতে আমার সংগঠিত কর্মের জন্য আমি প্রকৃতভাবেই নিজেকে দোষী সাব্যস্ত করতে পারি। এবং সেই অনুতাপ তখনই সম্ভব যখন যে কর্ম আমি করেছি তার জন্য উত্তরদায়ী আমার ঠাকুর, তার জন্য লোকে আমার ঠাকুরকে দোষারোপ করতে পারে, এই বোধ যদি আমার মনের মধ্যে আসে, তাহলে আমি কখনোই দ্বিতীয়বার সেই কর্ম আর করবো না। এবং সেই অনুতাপ যে আমার মনে আসবে, তাই হলো প্রকৃত অনুতাপ। এবং সেই অনুতাপ যখন আমার মনে জাগবে, তখনই ঠাকুরের অপার কৃপা আমার হৃদয়ে প্রবাহিত হবে। কপটতা, ছলচাতুরি করে নিজেকে হয়তো অন্যের চোখে
সাময়িকভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু আজীবন তা চলে না। সেই জন্য ঠাকুর সত্যানুসরণের প্রথমেই বলেছেন, অর্থ মান যশ পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। অর্থাৎ অন্যকে ঠকাতে গেলে আমাকে নিজেকেই ঠকতে হবে। ঠাকুর বলছেন ফাঁকি দিলেই পেতে হবে তা। অর্থাৎ যা আমি অন্যকে যে ফাঁকি দিতে চেষ্টা করছি তা আমারই উপরে ফিরে আসবে। আমি দেখাচ্ছি আমি ঠাকুরের প্রতি নিষ্ঠাবান, আমি ঠাকুরকে ভালোবাসি, আমি ঠাকুরের বড় বড় কথা বলছি, বই পড়া সংগ্রহ করা কথা বলছি, আমার অন্তর থেকে তা উৎসাহিত হচ্ছে না। সেক্ষেত্রে সাময়িকভাবে লোকে ভাববে, আহা দাদা কি সুন্দর বললেন, দাদা কত ভালোভাবে ঠাকুরের কথা বলেন, দাদাকে শ্রদ্ধা করা উচিত। আমি কিন্তু কপট ভাবে সেই শ্রদ্ধা অর্জন করছি, প্রকৃত ভাবে নয়। প্রকৃত শ্রদ্ধা, প্রকৃত ভালোবাসা যদি ঠাকুরের প্রতি থাকে, তাহলে আমি লোককে প্রকৃত ভাবে ঠাকুরের কথা শোনাতে পারবো। ঠাকুরের কথা বলার সময় আমার হৃদয় যদি তাতে সাথ দেয়, তবেই সে কথাগুলো লোকের অন্তরকে স্পর্শ করবে। আদারওয়াইজ তা পুঁথিগত বিদ্যা হয়ে রয়ে যাবে। তাহলে মূল তত্ত্ব কি? ভালোবাসা। হৃদয়কে প্রসারিত করতে গেলে, হৃদয়কে উন্মুক্ত করে উজাড় করে যদি ঠাকুরকে ভালোবাসতে পারি, তবেই সেই ভালোবাসা আমি অন্যকে দিতে পারবো। আদারওয়াইজ সবই নিষ্ফল। তাই বলছি যে আমাদের সবার আগে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে লোকে বলে ঠাকুরের মানুষ। ঠাকুর বলেছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় আর ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো ঠাকুরত্ব কি? ঠাকুরের তত্ত্ব। সেই তত্ত্ব কি? ঠাকুর যে চলনে আমাদের চলতে বলেছেন, যে চলনে চলে স্বয়ং পিতৃদেব আচার্যদেব আমাদের নির্দেশ দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, যে চলনে বর্তমান আচার্যদেব চলছেন, তার পরবর্তী প্রজন্ম বাবাইদা, অবিনবাবু এবং ঠাকুর পরিবারের সকলে চলছেন, সেই চলনকে আমায় রপ্ত করতে হবে, তার মুখের কথাকে নয়। ঠাকুরের কথাকে যথাযথভাবে ফলো করে যদি চলি, তাহলে আমাকে এটাই আমার মনের মধ্যে আনতে হবে যে বিফোর ডুইং হোয়াট ইজ সে, আই শুড ডু হোয়াট হি ডু। তিনি যা করেন, আচার্যদেব যা করেন, কারণ ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের পথ দেখানোর জন্য, আমাদের অন্ধকার থেকে আলোয় আনার জন্যই গুরু। আর সেই গুরু আচার্য পরম্পরা সৃষ্টি করে গেছেন আমাদের সঠিক পথে চালিত করার জন্য। কাজেই তার চরণে চললে তবেই আমরা সঠিক পথে চালিত হতে পারবো। যখন কাউকে যাজন করি, যখন কেউ কোনো ব্যক্তি আমার দ্বারা ঠাকুরের কথা শুনে বা যাজিত হয়, তখন কিন্তু সে জানে না হু ইজ ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি কে, তিনি দেওঘরে আছেন না পাবনায় আছেন না কোথায় আছেন, তাকে তো সে জানে না। যেহেতু তাকে ঠাকুরের কথা বলছি, অতএব সে আমাকে জানে। তাহলে আমি যদি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে না পারি, যে পর্যায়ে গেলে আমার মুখের কথা শুনে সেই লোকটা আমার ঠাকুরের স্মরণে আসবে, তাহলে আমার যাজন নিষ্ফল। অতএব আমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠাকুরের কথা, ঠাকুরের নীতি, ঠাকুরের নির্দেশ পালন করে ঠাকুরের পথে চলে আমাকে সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে আমাকে দেখে সেই লোকটি ঠাকুরকে চেনে। সে যেন এটা ভাবতে পারে যে এই দাদাটি যখন এমন, তাহলে আমার ঠাকুর না জানি কেমন। আর আমার ঠাকুর পরম পিতা অমন বলেই তো আমি এমন হতে চেষ্টা করছি। অতএব আমাকে দেখে সেই দাদাটিও ঠাকুরের পথে আসতে পারবে, আমার যাজন সফল হবে। মূল কথা, মূল তত্ত্ব হলো ঠাকুরের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা যদি অন্তরে না জন্মায়, না জাগে, তাহলে কখনোই আমি প্রকৃতভাবে ঠাকুরের সন্তান হয়ে উঠতে পারবো না। আমার ঠাকুর চাইতেন মানুষ,
তিনি বলতেন একটি মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। তাহলে কতখানি প্রাধান্য তিনি মনুষ্যকে দিয়েছেন। পাবনা হিমায়তপুর আশ্রমে ঠাকুর প্রতিদিন গঙ্গার ধারে গিয়ে বসে থাকতেন। কেন বসে থাকতেন না, তার কাছে মানুষ আসবে। যেদিন মানুষ আসতো ঠাকুর শিশুর মতো হয়ে উঠতেন। শিশুর হাতে তার প্রিয় খেলনা দিলে যেমন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, ঠাকুর তাই হয়ে উঠতেন। তাদের কোথায় বসাবেন, কি করবেন, পা ধোয়ার জল দেবেন, হাত ধোয়ার জল দেবেন, কি করবেন, তাদের নিয়ে ঠাকুর সারাদিন মেতে থাকতেন। তিনি মানুষকে এত ভালোবাসতেন। আর যেদিন কেউ আসতো না, সেদিন ঠাকুর বলতেন, তার প্রিয় সঙ্গী ছিল নফর চাকরটি, তাকে বলতেন, নফরা আজ কেউ এলো না রে, আজ আমার কাছে কেউ এলো না। ঠাকুর কেঁদে আকুল হতেন। তাহলে যে ঠাকুর আমাদের ভালোবেসে, আমাদের ভালোবাসা দিয়ে এইভাবে পরিপূর্ণ করে দিয়ে গেছেন বা এখনো করছেন, তার প্রতি আমাদের মনেও তো সেই ভালোবাসাই দেখাতে হবে। যখন সেইভাবে তাকে ভালোবাসতে পারবো, তবেই তার যে তত্ত্ব, সেই তত্ত্ব আমার অন্তরে আমি উপলব্ধি করতে পারবো, তবেই জাগবে আমার ঠাকুরত্ব। আর বিশেষ কিছু নয়, এরপরে পরবর্তী কেউ দাদা থাকতে পারেন, কীর্তনও আছে। খুব আনন্দ পেলাম আজকের অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়ে, কারণ এই করোনা মহামারীর সময় এবং এই প্যান্ডামিক পিরিয়ড আসার পরে যখন ঠাকুর বাড়ি যাওয়া আমাদের বন্ধ হয়ে গেল, ব্যাকুল হৃদয়ে শুধু ভাবতাম, ঠাকুর কবে তোমার কাছে যাব, কবে আবার আচার্য দেবের সেই সদাহাস্যময় মুখ দেখবো, কবে বাবাইদার সেই মানে অপূর্ব ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিমা দেখবো। তা তো এখন সম্ভব হয়ে উঠছে না। কাজে এই অনলাইন সৎসঙ্গ আমাদের বাঁচিয়ে রেখেছে। বলা যেতে পারে কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের চেয়েও এই ভ্যাকসিন আমাদের জীবনে আরো বেশি ফলপ্রদ হয়েছে। সবাইকে জয়গুরু জানিয়ে আমি শেষ করছি। জয়গুরু দাদা, নিয়োগিতা জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। অসাধারণ, অসাধারণ, মন ভরে গেল। অদ্ভুত আলোচনা, খুব সুন্দর। পরম দয়ালের কাছে প্রার্থনা করি আপনার এই সদাহাস্যময় মুখ যেন আমি সারা জীবন দেখতে পাই। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এবার আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছি। আমি কীর্তনের জন্য ডেকে নেব সুদান কুম্ভকার দাকে যোশীডি থেকে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। Thank you.
জয় গুরু। জয় গুরু। অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, বসে বসে যতটা পড়া যায় নেচে নিলাম। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি পরম দয়ালের কাছে, আপনারা সবাই সুস্থ স্বাস্থ্য থাকুন। আজ আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি দাদা। অসাধারণ কীর্তন শুনে মন ভরে গেল। আমাদের সে ধ্বনি বাকি আছে, তার আগে আমি দুটো কথা বলে নিই। আজ পাড়ের সম্বল একমাত্র হরিনামই আছে, পরম দয়াল আমাদের দিয়ে গেছেন সেই নাম, যে নাম চলতে ফিরতে জপ করতে হবে। আমাদের ইষ্ট নাম জপ করলে মন বিক্ষিপ্ত হবে না, মন কেন্দ্রীভূত হবে। তো আমাদের প্রত্যেকেরই করা চাই ইষ্ট নাম জপ করা। যাক, আমার এটা প্রথম সঞ্চালনা, আমার তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের প্রত্যেকের কাছে আমি মার্জনা চাইছি। আমি আবার ধ্বনি দেওয়ার জন্য ডেকে নেব আমাদের ধনবাদ সৎসঙ্গের কাকু জয় রাধে আছে, জয় রাধে। জয় রাধে করার জন্য আমি ডাকছি শ্রী অশোক পান্ডাদাকে। সরি, অশোক পান্ডাদা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। আজ্ঞা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বল সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট জাতুরে, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ রাধে বদনে লয়ে নয়ন নীড়ে সদা আসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট জাতুরে, বদনে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন
কবির আশা অজপানামি করুণি দিশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামে বলমি লইয়ে নয়ন নীরে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় গুরু জয় গুরু। আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমি শ্রী শ্রী ঠাকুরের ধ্বনি দেওয়ার জন্য ভৈরব ব্যানার্জিকে ডেকে নিচ্ছি। ভৈরব ব্যানার্জি দা, এবং আপনারা প্রত্যেকে নিজের মাইক বন্ধ রাখবেন। জয় গুরু। জয় গুরু। ধ্বনি দিন। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परमानंदा जगत जननी श्री श्री बड़मा की जय परमानंदा जगत जननी श्री श्री बड़मा की जय परमानंदा जगत जननी श्री श्री बड़मा की जय परम पूज्यपाल श्री श्री बरदा की जय परम पूज्यपाल श्री श्री बरदा की जय परम पूज्यपाल श्री श्री बरदा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय सत्संग की जय सत्संग की जय सत्संग की जय वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितृम वन्दे आर्य पितृं वंदे मातृवर्गन वन्दे मातृवर्गं वंदे अहं कृष्टि देवतं वन्दे अहं कृष्टिदेवतं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।